স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের ফার্স্ট সামেটিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নতুন নিয়ম অনুযায়ী এই বছর তোমাদের ফুল মার্কস থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 2। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 × 8 = 8। 1-1 আঁচল পেতে ঘুমোয় রাখাল, পথিকজন, বিশ্বভুবন না লোকজন? সঠিক উত্তর হবে বিশ্বভুবন। 1-2 মানুষের মতো কথা বলে যে পাখি সেটি হলো ময়ূর, ফিঙে, কাকাতুয়া না বাবুই? সঠিক উত্তর হবে কাকাতুয়া। 1-3 শঙ্করের স্বপ্নে বাতাসের রং লাল, নীল, সবুজ না হলুদ? সঠিক উত্তর হবে নীল। 1-4 ধ্বনি হলো 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার না 7 প্রকার? সঠিক উত্তর হবে 2 প্রকার। 1-5 বিসর্গ সন্ধির উদাহরণ হলো নি যুক্ত আনন্দ, মনঃ যুক্ত রম, ভা যুক্ত কর না সবকটি? সঠিক উত্তর হবে সবকটি। 1-6 ওর খুব পেট গরম মাসায় বলে সমীরকান্ত রক্ষিত, সমীরকান্ত দীক্ষিত, সমীর কুমার দীক্ষিত না সমীরকান্ত সেনাপতি? সঠিক উত্তর হবে সমীরকান্ত দীক্ষিত। 1-7 সরস্বতী শব্দের সন্ধিবিচ্ছেদ হলো স্বর যুক্ত সতী, স্বর যুক্ত সতী, স্বযুক্ত বতী না স্বরঃ যুক্ত বতী? সঠিক উত্তর হবে স্বরঃ যুক্ত বতী। 1-8 অন্ন শব্দের প্রচলিত অর্থ হলো ভাত, খাবার, যে কোনো খাদ্যবস্তু না প্রয়োজনীয় খাদ্য? সঠিক উত্তর হবে ভাত। 2 নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 1 × 14 = 14। 2-1 পাইন কিভাবে দাঁড়িয়ে আছে? উত্তর উত্তরে বুনো নগ্ন পাহাড়ে আকাশের দিকে তাকিয়ে পাইন দাঁড়িয়ে আছে। 2-2 ক্যাস্টাং সাহেব কত বছর বন্য জন্তুদের সঙ্গে থেকেছেন? উত্তর ক্যাস্টাং সাহেব 40 বছর বন্য জন্তুদের সঙ্গে থেকেছেন। 2-3 হযবরল গল্পের শুরুতেই কোন ঋতুর উল্লেখ রয়েছে? উত্তর হযবরল গল্পের শুরুতেই গ্রীষ্ম ঋতুর উল্লেখ রয়েছে। 2-4 হযবরল গল্পে রুমালটা কিসে পরিণত হয়েছিল? উত্তর হযবরল গল্পে রুমালটা বিড়ালে পরিণত হয়েছিল। 2-5 তিরোধান শব্দটির সন্ধিবিচ্ছেদ করো। উত্তর তিরঃ যুক্ত ধান = তিরোধান। 2-6 বিসর্গ সন্ধির ফলে বিসর্গটি রতে রূপান্তরিত হয়েছে তার একটি উদাহরণ দাও। উত্তর পুনঃ যুক্ত অপি = পুনরপি। 2-7 বিসর্গ সন্ধির ফলে বিসর্গটি ওতে রূপান্তরিত হয়েছে তার একটি উদাহরণ দাও। উত্তর তিরঃ যুক্ত ধান = তিরোধান। 2-8 জঙ্গলের পশু স্বভাবতই নীরব হয় কেন? উত্তর জঙ্গলের পশুদের সর্বদাই নিজেদের প্রাণ বাঁচিয়ে চলতে হয়, তাই জঙ্গলের পশুরা স্বভাবতই নীরব। 2-9 শুকনো খড়ের আঁটি কোথায় বোঝাই করা? উত্তর নৌকার খোলে শুকনো খড়ের আঁটি বোঝাই করা। 2-10 পরিচ্ছেদ শব্দটির সন্ধিবিচ্ছেদ করো। উত্তর পরি যুক্ত ছেদ = পরিচ্ছেদ। 2-11 ষষ্ঠ শব্দটি কী ধরনের শব্দ? এই জাতীয় শব্দের আরও একটি উদাহরণ দাও। উত্তর ষষ্ঠ শব্দটি একটি পূরণবাচক শব্দ। এই জাতীয় শব্দের আরেকটি উদাহরণ হচ্ছে সপ্তম। 2-12 সেটি হচ্ছে না, সে হবার জো নেই, বক্তাকে? উত্তর এখানে বক্তা হলো বেড়াল। 2-13 কাকের স্লেটে লেখা যে সংখ্যাগুলি তুমি দেখেছ সেগুলি লেখো। উত্তর 7, 2। 2-14 প্রায় সমচ্চারিত শব্দের ভিন্নার্থ লেখো। 1 নাম্বার দন্ত্য নয় দীর্ঘই প নিপ, এই শব্দের অর্থ হচ্ছে কদম্ব। 2 নাম্বার দন্ত্য নয়েরই প নৃপ, এই শব্দের অর্থ হচ্ছে রাজা। 3 নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 4 = 8। 3-1 মাকড়সা দেখলেই কুমোরে পোকা কী করে? উত্তর মাকড়সা দেখলেই কুমোরে পোকা ছুটে গিয়ে তার ঘাড় কামড়ে ধরে, তবে একেবারে মেরে ফেলে না। মাকড়সার দেহে হুল ফুটিয়ে বিষ ঢালে, প্রয়োজন মতো 5 থেকে 7 বার পর্যন্ত হুল ফোটায়। এতে মাকড়সা মরে না, কিন্তু অসাড় হয়ে যায়।
তারপর মাকড়সাটিকে মুখে করে নিয়ে উড়ে গিয়ে কুঠুরির মধ্যে চিৎ করে শুইয়ে তার উদরের পাশে লম্বাটে ধরনের একটি ডিম পাড়ে। 3-2 এমু পাখি কোথায় দেখতে পাওয়া যায়? এই পাখির ডিম পাড়ার রীতি কেমন? উত্তর, এমু পাখি আন্দিজ পর্বতে দেখতে পাওয়া যায়। এই পাখি 3 বছর অন্তর 2টি ডিম পাড়ে। 3-3 তপ্ত পাহাড়ে বেদনায় বুক ভরে কার বুক বেদনায় ভরা? তার আবাসস্থল কোথায়? উত্তর, পাম গাছের বুক বেদনায় ভরা। তার আবাসস্থল মরুভূমির রুক্ষ তপ্ত ছায়াহীন পরিবেশে। 3-4 আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে। কবির এমন ভাবনার কারণ কি? উত্তর, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী তার ভরদুপুরে কবিতায় এক অলস দুপুরের চিত্র এঁকেছেন। দুপুরবেলা চারিদিক নিস্তব্ধ, জনমানবহীন, সকলে যে যার ঘরে গভীর ঘুমে আচ্ছন্ন। এমনকি সূর্যের প্রচণ্ড তাপে জীবজন্তু পশু পাখিরাও নিস্তেজ হয়ে পড়েছে। পৃথিবীও যেন তার কর্মচাঞ্চল্য হারিয়েছে। শুধু বাতাস এসে মিহিন সাদা ধুলো ওড়াচ্ছে। এমন দুপুরে মানুষজন, পশু পাখি, গাছপালা সহ প্রকৃতির এই স্তব্ধ নিশ্চল হয়ে থাকা দেখেই কবির মনে হয়েছে সমস্ত বিশ্বভুবন যেন সব কিছুকে ভুলে নিজেই আঁচল পেতে গভীর ঘুমে আচ্ছন্ন। প্রকৃতির এই স্তব্ধ নিশ্চল রূপই কবির এমন ভাবনার কারণ। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।